এবার বুঝি সত্যি সত্যি ঢাকাই সিনেমায় শাকিব খানের রাজত্ব শেষ হতে চলেছে। কোমরে গামছা বেঁধে শাকিব খানকে আটকানোর মিশনে নামতেছেন সময়ের আলোচিত সমালোচিত ব্যক্তিত্ব জনাব এমডি ইকবাল, সঙ্গী বরাবরের মতো অনন্ত জলিল। আসলেই কি এবার এমডি ইকবাল শাকিব খানকে আটকাতে পারবেন? আসলে তার মিশনটা কি, কি ঘটতেছে আসলে অন্তরালে? চলেন বিস্তারিত আলোচনা করি। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই খেয়াল করে দেখেছেন দীর্ঘদিন ধরে শাকিব খান ঢাকাই সিনেমার একক রাজত্ব দখল করে চলেছেন এবং শাকিব খান মানেই ইন্ডাস্ট্রি, আমরা এটাই জেনে আসছি এবং বর্তমান পরিস্থিতি তাই বলতেছে। ঈদ কিংবা ঈদ ছাড়া শাকিব খানের সিনেমা মানেই সুপার ডুপার বাম্পার হিট। এখন এই সময়ে এমডি ইকবাল মোটামুটি একটু পলাতক অবস্থায় আছে, তাকে আমরা খুব একটা আলোচনায় দেখতে পাচ্ছি না। কিন্তু সাম্প্রতিক সময়ের খবর হচ্ছে আগামী রোজার ঈদকে টার্গেট করে এমডি ইকবাল নতুন একটি সিনেমা বানানোর মিশনে নামতেছেন। আর সেই সিনেমায় যথারীতি নায়ক হিসেবে থাকবেন অনন্ত জলিল এবং সিনেমার নাম হচ্ছে ডেস্ট্রয় অথবা ডিস্ট্রয়, যে কোনো একটা। যাই হোক, সিনেমার নাম নিয়ে আমার এখানে বলার কিছু নেই। এখন প্রশ্ন হচ্ছে এমডি ইকবাল চাচ্ছে না শাকিব খানকে একা মাঠটা ছেড়ে দিতে এবং একা একা গোল দিতে। তো তিনি চাচ্ছেন যে কোনোভাবেই হোক শাকিব খানের সামনে একটা বড় সিনেমা নিয়ে আসবো এবং শাকিব খানকে আটকাবো। তা আমি বলি কি, মিস্টার এমডি ইকবাল, ওয়েলকাম। আপনি আসেন, আপনি মাঠে থাকলে আমরা খেলতে ভালোবাসি। সাকিবিয়ানরা নিশ্চয়ই খেলতে পছন্দ করে। অনেক সাকিবিয়ান বলে, ভাই ইকবালকে নিয়ে কেন কথা বলেন, তাকে নিয়ে কি কথা না বললেই না? ধরেন আপনি আর্জেন্টিনা সাপোর্টার অথবা আপনি ব্রাজিল সাপোর্টার, এখন পাশাপাশি যদি আর্জেন্টিনার সাপোর্টার না থাকে তাহলে কি আপনি খেলা দেখে মজা পাবেন না খেলে মজা পাবেন? নিশ্চয়ই মজা পাবেন না। পুরো এলাকা যদি আর্জেন্টিনা হয়ে যায় সেখানে কিন্তু সাপোর্ট করে মজা পাওয়া যায় না, কিংবা পুরো এলাকা যদি ব্রাজিল হয়ে যায় সেখানে কিন্তু সাপোর্ট করে মজা পাওয়া যায় না। পুরো এলাকার যদি অর্ধেক হয় আর্জেন্টিনা আর বাকি অর্ধেক হয় ব্রাজিল, তাহলে কিন্তু সাপোর্ট করে মজা পাওয়া যায়। সো আমি চাই এমডি ইকবাল মাঠে থাকুক। অনন্ত জলিল কেন, আমি চাই তিনি হলিউড থেকে টম ক্রুজকে নিয়ে আসুক এবং পারলে শাকিব খানকে সে বিট করুক। দেখি তার কত বড় ক্ষমতা হয়েছে, সে কত বড় ডিরেক্টর হয়েছে, কত বড় প্রডিউসার হয়েছে, আমরা দেখতে চাই। যদিও আমাদের কাছে ইকুয়েশন একেবারেই ক্লিয়ার, বিগত দিনে শাকিব খানের সামনে একেবারেই দাঁড়াতে পারে নাই অনন্ত জলিল, এমনকি এমডি ইকবালও দাঁড়াতে পারে নাই। সে কিল হিম নিয়ে এসেছিল, ডাব্বা মেনেছে। সে রিভেঞ্জ নিয়ে এসেছিল, সেটাও ডাব্বা মেনেছে। আই থিঙ্ক সামনে যে কি নামটা, ডেস্ট্রয়, তার নামটা দেখেন কি চুজ করছে। এখন এই নামের সিনেমা আসবো, দেখি সে কোমরে গামছা বেঁধে নামতেছে, কিভাবে শাকিব খানকে আটকায় আর কিভাবে শাকিব খানের একক রাজত্ব সে কেড়ে নেয়। আমি এটা দেখতে চাই। সাকিবিয়ানরা, আপনারা কি দেখতে চান না? আসুক, গলাবাজি করুক, ফাটাফাটি করুক, এরপর আমরা দিন শেষে গিয়ে দেখবো হল পেয়েছে 5টা। তো ভিউয়ার্স, এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।